মাংস ভাজা হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, ঠিক আছে। আর যাই হোক আমি আর রাহুল এখন বেরোচ্ছি, চলো ঘুরে আসি সামনে থেকে। এই উঠলে ডুবে যাবে না তো? আই লাভ রায়গঞ্জ, এখানে একটা ছবি তুলবো আমরা। তো মই তো দর্শন হয়ে গেল, ঘোরা হয়ে গেল ঘোরাটাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে যাচ্ছি, ইন্ট্রো আর থাম্বনেলে দেখিয়েছো, ঠিক আছে। তাও আমি বলে দিই যে আজকে যাচ্ছি রাহুলদের যে রায়গঞ্জে বাড়িটা আছে সেখানে। তো রাহুলরা কালকে পরশু দিন গেছে, আমি আজকে যাচ্ছি। এখান থেকে যাবো হচ্ছে রাহুলদের বাড়িতে, মানে জাজলে। রাহুলদের দুটো বাড়ি, ঠিক আছে। তো জাজল থেকে মালদা পর্যন্ত দাদার সাথে যাবো বাইকে, তারপর ওখান থেকে আমার গাড়ি যেতে হবে। যাই হোক চলো আগে রাহুলদের বাড়ি যাই। দেখো আমি করছি ব্লগ, সিনেমেটিক থাকবে না তখন হয়, চলো সিনেমেটিক। তো জাজলে আসলাম, জাজলে আসার পর রাহুলের বাবা মানে দাদা আর আমি বেরিয়ে বললাম বাইকে করে, ঠিক আছে, মালদার জন্য। চলো মালদা যাই, মালদা গিয়ে দেখা হচ্ছে। গ্যারেজে আর যাই হোক তো এইখানে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে। দেখো শসা, আলু, রাহুলের কাছে মাংস, চিমচিয়াস। এটা হচ্ছে রাহুলদের বাড়ি আর কি, রায়গঞ্জে। আর এটা ওদের রুম, আর ওই বাকি রুমগুলোতে ওগুলোতে সব ভাড়া আছে। আর চলো এটাই হচ্ছে ওদের একটাই ঘর। এটা ওরা যখন জারল থেকে আসে তখন এখানেই থাকে আর কি। এটা রুম, এদিকে বাথরুম আছে। আর এটা রান্নাঘর, এখানে সব চা বানাচ্ছে, চা, এই চাউমিন। আর এটা হচ্ছে ঝালমুড়ি। আর দেখো রাহুল ঘরের অবস্থা কী করে রেখেছে। এখন আমাদের মুড়ি মাখানো হবে। আর এই চা তিনজনের জন্য, রাহুল। আর এটা হচ্ছে আমি পরিচয় করিনি, রাহুলের মাসির ছেলে। রান্না দুপুরে শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর মাংস যে রাহুল রান্না করছে, কারণ আমরা হচ্ছে রান্না করতে যাই না, ঠিক। তো আমাদের রাহুল হচ্ছে রান্নার মাস্টার। যদি কারো বিয়েতে যে কোনো প্রোগ্রামে যদি রান্নার লোক দরকার হয়, রাহুলকে তোমরা ডাকতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো নাকি? যাই হোক তোমরা এখানে কমেন্ট করে দিও যদি রান্নার লোক দরকার হয়। মাংস ভাজা হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে, আর এখানে পেঁয়াজ রসুন খাওয়া দাওয়া হবে আর কি। ভাত আমি বললাম, আর রাহুল তরকারি দিল। এই যে দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আর কি। এই যে এই কটা এখন আইটেম, রাত্রে আরও কিছু হবে। রাহুল যদি এরকম কাজ বাড়িতেও করতো তাহলে কত কাজে দিত। তো ফাইনালি এখন যাবো ঘুরতে, ঠিক আছে। আর যেহেতু এখন 8টা বাজে, আর এখন যাবো ঘুরতে, যাই না কোথায় যাবো, রাহুল নিয়ে যাবে। হ্যাঁ না চলছে। তো দেখি কোথায় যাচ্ছি, আগে রেডি হয়নি ফটাস করে ওকে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, ঠিক আছে। আর যাই হোক আমি আর রাহুল এখন বেরোচ্ছি। আর একে বললাম, ও যাবে না, ও শুয়ে ফোন দেখছে। ফাইনালি আসলাম এই যে রায়গঞ্জ স্টেশনে। আর যাই হোক জায়গাটা রাহুলের নাকি খুব ফেভারিট, সেই কারণে আসলাম। আমার মোটামুটি লাগলো, ঠিক আছে, সেরকম কিছুই নাই দেখার মতো।
এই যে এটা রায়গঞ্জ স্টেশন। চলো একটু সামনে হালকা করে যাই, বেশি দূর দেখো আমরা ঘুরতে ঘুরতে একদম স্টেশনের মধ্যে দিয়ে একদম চলে আসি প্ল্যাটফর্মের দিকে, ঠিক আছে? চলো ঘুরে আসি সামনে থেকে। স্টেশনের পাশেই আর কি, রায়গঞ্জ স্টেশনের পাশে মন্দিরটা কত সুন্দর লাগছে, কালী মন্দির। 9:05 রাত্রিবেলা টাউনের ভিউটা দেখো মোটামুটি। তো এই গাইস গুড মর্নিং। কালকে তো রাত্রে ঘুরে ঠিক আছে, মানে হাঁটতে হাঁটতে পুরোটাই ঘুরলাম, ঘুরতে ঘুরতে একদম মানে পুরো হাঁপিয়ে গেছিলাম, মানে পা হাত লেগে গেছিলো। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। কালকে আর ভিডিও করিনি, তো আজকে সকাল থেকে ভিডিওটা করছি। আর এখন যাচ্ছি পরোটা খেতে, ঠিক আছে? তো এখানে রাহুল আছে, আমরা 3জনই যাচ্ছি। সামনেই দোকান আছে আর কি, এখান থেকে পরোটা খেয়ে নেবো। বাড়িতে পাস্তা ছিল, কিন্তু পাস্তা বানানোর জন্য আর কি পেঁয়াজে অনেক কিছু লাগবে, তো আবার এত কিছু ঝামেলা না করে সেজন্য দোকানে চলে আসলাম খাওয়ার জন্য। সকালে তো খাওয়া দাওয়া করলাম, পরোটা খেলাম দোকানে, ঠিক আছে? যে এখন দুপুরে রাহুল রান্না করলো, সেগুলো ভিডিও করিনি, কারণ ও বারণ করছে ভিডিও করতে, ঠিক আছে? রান্না বান্না করছে তো সেগুলো খুব খাটে, বুঝলে? তো যাই হোক, এখন এখানে আলু সেদ্ধ হয়েছে আর ডিম ভাজা, এখানে ভাত আছে আর এখানে ডাল, বাস এটাই। তো রান্না বান্না করে মানে রেস্ট নিচ্ছে এখানে বসে ফ্যানের হাওয়ায়। 3জনের খাবার চলে আসলো, তো এখন খাওয়া দাওয়া হবে কি। ছেলেটাকে বসতে বলছি, ছেলেটাকে খাওয়ার জন্য বসতে বলছি, সেটা খুব কাজ করেছে তো ওই জন্য খেতে বসছে না। বেরোচ্ছি আর কি, ঠিক আছে? আজকে একটু বৈকালে বেরোলাম, কালকে অনেক সন্ধ্যা হয়েছিল বেরোতে, আর সেই কারণে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। যাই হোক, কোথায় যাচ্ছি যাবো জানি না, দেখি এখন হয়তো পার্কে যাব। পার্কে যাওয়ার জন্য উঠলাম টোটোতে। দেখো 3টা টিকিট 20 টাকা করে, 60 টাকা। দেখো এখানে, দেখো এখানে বোট আছে, এখানে বোটে ওঠার জন্য দেখা যাক কী হচ্ছে। আর এখানে হচ্ছে ট্রেন আছে, ঠিক আছে? কিন্তু ট্রেনটা এখন চালাচ্ছে না, কারণ লোকজন হচ্ছে না সেরকম, সেই কারণে এটাতে উঠবো আমরা এখন। এই উঠলে ডুবে যাবে না তো? চলো, দুজনেই তো উঠে গেল, এখন আমার ওঠার বেলা। কোনোদিন এরা বোট চালায় না, আছে বোট চালাতে লাগছে দুজন মিলে। নেগুলো জোরে ভাই হচ্ছে আমার বারবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের টাকা শেষ, ওই জন্য আমাদেরকে নামিয়ে দিচ্ছে। এখন রাহুল নামছে, দেখো সামনেটা ঘোড়াটা ডুবে গেছিল না, ওই টিকিটগুলো ছাড়া বললো। আই লাভ রায়গঞ্জ, এখানে একটা ছবি তুলবো আমরা। তো এখন তো লাইনে দাঁড়াতে হবে, কারণ দেখতে হচ্ছে ভিড় আছে, তো ওদের তোলা হয়ে যায়, তারপর আমরা তুলবো সবাই, ঠিক আছে? রাহুল কীভাবে কীভাবে ছবি তুলতে রাহুল শিখাচ্ছে, এই ক্যামেরাম্যান। আমাদের দুজন মিলে যতটা ছবি হয়েছে, ওর একার তার থেকে বেশি হয়ে গেছে, কারোর পছন্দ।
ফাইনালি এখানে আসলাম আর কি, রায়গঞ্জেই আর কি। আর এটা হচ্ছে শিব মন্দির আর কি, আর জায়গাটার নাম দেবপুরী। তো মন্দির টন্দির তো দর্শন হয়ে গেল, ঘোরা হয়ে গেল ঘোরাটাই। আর এখন যাব রাহুলের জেঠুর বাড়ি, মানে আমার দাদার বাড়ি। তো ওখান থেকে তারপর আবার যেতে হবে বাড়ি। ফাইনালি আজকে বাড়ির জন্য বেরিয়ে গেলাম, দেখো সব ব্যাগ ট্যাগ নিয়ে, ঠিক আছে। আর ফাইনালি আছে মালদা। তো আমরা এখান থেকে গাড়ি ধরলাম, আর গাড়ি ধরে এখান থেকে সোজা গেলাম মালদায়। Your smile keeps playing.